যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় যৌবনের শুরু থেকে অদ্যাবধি বাংলাদেশের ইতিহাসের নানান ঘটনা, ট্র্যাজেডি অথবা আনন্দের উত্থান পতনের বহু উপাখ্যানের সাক্ষী। শত মতভেদ সত্ত্বেও আমরা দেখেছি বাঙালি জাতীয়তাবাদী চেতনার সংগ্রামকে সশস্ত্র জনযুদ্ধে রূপান্তরিত করার মধ্য দিয়ে 1971 সালে মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ অর্জন বাংলাদেশ নামক ভূখণ্ডের জন্মের অনিবার্যতায় আমরা যে আত্মপরিচয় ধারণ এবং বহন করে আসছিলাম তা 24-এর সফল গণ অভ্যুত্থানের পর অনেকটাই হুমকির সম্মুখীন, যা অত্যন্ত বেদনার। বলছে এই কারণে যে দেখেন, আমরা বিশ্বাস করি 71-এর মুক্তিকামী চেতনার হাত ধরে কিন্তু 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের জন্ম হয়েছিল, সৃষ্টি হয়েছিল স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক স্লোগানের। পরবর্তীতে স্বৈরাচারের পতন হলেও জন আকাঙ্ক্ষা পূরণ হয়নি, মুক্তি পায়নি গণতন্ত্র। চমৎকার এই বিকেলে আমি দ্বিধাহীনভাবে বলতে চাই, 90-এর গল্প না হলে আত্মপরিচয়ের যে দোলাচলের মধ্যে আজ আমরা অনুপ্রবেশ করছি তা সেই সময়ে দৃশ্যমান হওয়ার সম্ভাবনা ছিল শতভাগ। অথচ নির্মম কি এক অজ্ঞাত কারণে 90-এর গল্পটা শেষ হয়েও হয়নি। আমি মনে করি সেই অসমাপ্ত গল্পের পথ ধরেই পুঞ্জীভূত ক্ষোভের মহাবিস্ফোরণের মাধ্যমে সংগঠিত হয়েছে 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান। লেখা হলো ইতিহাসের নতুন অধ্যায়। এই নতুন অধ্যায়ের নাম হতে পারে ফ্যাসিস্টের পতন, জুলাই বিপ্লব গাঁথা অথবা লাল জুলাইয়ের গল্প, কিন্তু কোনোভাবেই তা নতুন বাংলাদেশ হতে পারে না। কারণ আমরা 71-এ যে বাংলাদেশ পেয়েছি সেটাই প্রথম বাংলাদেশ এবং শেষ বাংলাদেশ, যার সাথে জড়িত আছে আমাদের আত্মপরিচয় ও সাংস্কৃতিক উন্মেষের নানান ডালপালা। তাই 71 এবং 24-কে মুখোমুখি দাঁড় করিয়ে আত্মপরিচয় বিনষ্ট করার যে পায়তারা ও সাংস্কৃতিক চেতনাকে বিলুপ্তির যে দুর্বিসন্ধি চিন্তা চেতনা বিদ্যমান রয়েছে তা যেন আপনার গভীর পর্যবেক্ষণ এবং চিন্তা চেতনা ও মননে বহমান থাকে। তা না হলে দেশ গঠনে কবি ও কবিতার ভূমিকা ফের রাজ দরবারের ক্ষমতার তল্পিবাহকে পরিণত হবে। ভালো থাকবেন, আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু জীবন কামনা করছি।